الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মকবরোয়ে মররে ওকে ফুটলো যে জান্নাতি ফুল সেই ফুলেরই সুবাস নিতে দুনিয়া বেকুল আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মনের মাঝে আছো নবী কেন তুমি বুঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا
حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উপস্থিত আল্লাহর মেহমান বৃন্দ দিনদার এবং অন্যান্য আজম সমাবেশে ইসলাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার এবং অন্যান্য মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগেভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত। এটাকে সামনে রেখে সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন সেটা আপনাদের দোয়া থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে, যখন থেকে আল্লাহ তাআলা আসমান এবং জমিন তৈরি করেছেন, তখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য একটা নয় দুইটা নয় চাঁদের আলোকে 12টা মাস দিয়েছে। কয়টা? 12টা মাস। তন্মধ্যে কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি সম্মানিত করেছেন। তো সেই মাসের উপরে আজকের খুতবার আলোচ্য বিষয়। প্রিয় হাজিরিন, কোরআন শরীফে আল্লাহ তাআলা মোট সূরা দিয়েছেন কয়টা? 114টা। আবার বলেন, কোরআন শরীফে মোট সূরা কয়টা? 14টা। এই সূরাগুলো আবার দুই ভাগে বিভক্ত। যেগুলো মক্কায় নাজিল হয়েছে এগুলোকে বলে মাক্কি, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলোকে বলে মাদানী সূরা। তো এই সূরার ভিতরে আয়াত আছে 129টা। কয়টা বলছি? 100। তো মাদানী সূরার অনেক বৈশিষ্ট্য আছে, আমি সেদিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। তো এই মাসগুলোর মধ্যে যে মাসগুলোকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস গণনা হয়েছে, ইনদাল্লাহ, আল্লাহর দরবারে, 12 শাহরান, 12টি মাস, ফি কিতাবিল্লাহ,
আল্লাহর কিতাবে সন্নিহিত আছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আর আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, আমি আল্লাহ সব কিছু যেদিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহ ওই 12টি মাসের মধ্য থেকে আরবাআতুল হুরুম 4টি মাসকে আমি আল্লাহ অধিক মর্যাদাশীল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো, ওই 4টি মাস কি? আল্লাহর হাবিব বললেন, আউয়ালুহু জিলকাদা, এরপরে সানিউহা জিলহজ, এরপরে মুহররম, এরপরে আরেকটি মাস উল্লেখ করেছেন রজব মাস। এই 4টি মাসকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন এই 4 মাসের মধ্যে, এই 4টি মাসের মধ্যে আবার সেরা মাস কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, জেনে রাখো আমার উম্মতেরা, জেনে রাখো, সবচেয়ে সম্মানিত মাস হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসে এত সম্মানিত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত সম্মানিত হওয়ার পেছনে কারণ হচ্ছে, এই মাসে ইব্রাহিমের ঈমানি পরীক্ষা হয়েছিল। এই মাসে ইব্রাহিম তাকে আল্লাহর দরবারে সমর্পণ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গোলামরা, قد كانت لكم أسوة حسنة في إبراهيم, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে উসওয়ায়ে হাসানা রয়েছে। ওয়াল্লাযিনা মাহু, আর ইব্রাহিমের উত্তরসূরি যারা, ইব্রাহিমের উত্তরসূরি যারা, তাদের মধ্যেও তোমাদের জন্য আমি আল্লাহ উসওয়ায়ে হাসানা, উত্তম চরিত্র লিপিবদ্ধ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এরপর যারা ইব্রাহিমের উত্তরসূরি, তারা বলবে, ইয ক্বালু লিকাওমিহিম, তাদের জাতিদেরকে তারা বলবে, ইন্না বুরাউ মিনকুম মিন্না ওয়া মিন্না। খোদার গোলাম রে, তোমাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আমরা তোমাদের সাথে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর তোমরা আল্লাহ ছাড়া যত গোলামি করো, আল্লাহ ছাড়া যত রবের গোলামি করো, আল্লাহ ছাড়া যত মূর্তি আছে, যত গাছ আছে, বাঁশ আছে, যত ধরনের খোদা বানিয়ে তোমরা পূজা করো, ওই পূজাকারীদের সাথে আমরা ঈমানদারেরা, ইব্রাহিমের উত্তরসূরিরা সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ। এরপরে ইব্রাহিমের উত্তরসূরিরা ঘোষণা দিয়েছে, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি হয়ে গেছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহাদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের সম্পর্ক, ওই যে সম্পর্ক নষ্ট হয়েছে, শত্রুতার সম্পর্ক তৈরি হয়েছে, বিদ্বেষের শত্রুতা তৈরি হয়েছে, ওই শত্রুতা ততক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন কাফের মুশরিকরা ইমানদারকে পিঠানোর জন্য, মুসলমানকে মারার জন্য সব কাফের মুশরিক এক হয়ে যায়, কিন্তু মুসলমানরা, ইমানদারেরা কাফের মুশরিককে, তাদের ওই হামলাকে প্রতিরোধ করার জন্য তারা কখনো এক হতে পারে না।
কারণ ইব্রাহিমের উত্তরসূরিরা যে ঘোষণা দিয়েছিল যে যারা আল্লাহ এবং আল্লাহর ওয়াহদানিয়তকে মানে না, যারা আল্লাহর রুবুবিয়তকে মানে না, তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? শত্রুর সম্পর্ক হবে। তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে? বিদ্বেষের সম্পর্ক হবে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা আল্লাহকে এক হিসেবে মেনে না। তবে মানুষ হিসেবে তোমার সাথে যে সম্পর্ক, সেটা আমার থাকবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোবাসা ও বিদ্বেষ পোষণের মানদণ্ড হলো ঈমান। যার ভেতরে ঈমান আছে ওই ব্যক্তির সাথে আমার মানদণ্ড হবে ভালোবাসা এবং বিদ্বেষের মানদণ্ড হবে মাঝখানে ঈমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, উম্মত রে, কাউকে যদি ভালোবাসো তো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবা, আর কাউকে যদি ঘৃণা করো তো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ঘৃণা করবা। ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দান করবা, কল্যাণ কামনা করবা তো আল্লাহর সন্তুষ্টির জন্য, মানা লিল্লাহ, সম্পর্ক ছেদ করবা সেটা আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন সুবহানাল্লাহ। এজন্য কাউকে যদি আপনি মহাব্বত করেন, একজনের সন্তুষ্টি বিদ্যমান থাকবে, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কাউকে ঘৃণা করেন, তার মধ্যেও একজনের সন্তুষ্টি থাকবে, তিনি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ঘৃণা, এটা হচ্ছে ঈমানের মানদণ্ড। এরপরে এই মাসে, এই জিলহজ মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহর দরবারে একমাত্র আত্মসমর্পণকারী। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তোমার রবের কাছে তুমি আত্মসমর্পণ করো। পয়গম্বর কোনো প্রশ্ন করে নাই, কেন করব, কি কারণে করব, কোনো প্রশ্ন নাই। পয়গম্বর সাথে সাথে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন, আমি তোমার হুকুম পাওয়ার সাথে সাথে আমি ইব্রাহিম সাথে সাথে তোমার কদমে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা এখন মানুষের কদমে আত্মসমর্পণ করলে, আমরা মানুষের ক্ষমতার কাছে আত্মসমর্পণ করলেও আল্লাহর কাছে আমরা সহজেই আত্মসমর্পণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আত্মসমর্পণকারী হিসেবে। দেখেন তো, আল্লাহ মানুষের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত যতগুলো আল্লাহ স্ট্রাকচার দিয়েছে, সমস্ত স্ট্রাকচারগুলোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা কবজি তৈরি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কবজা চিনেন না? কবজা, দরজাতে কবজা লাগায় না? এই কবজা না লাগাইলে তো দরজা খোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি যাতে করে আমার কদমে তুমি অবনত হতে পারো, আমার কদমে যাতে নিজেকে আত্মসমর্পণ করতে পারো। এই জন্য আল্লাহ বান্দাকে কত সুন্দর করে তৈরি করেছেন। দেখুন তো, এই হাতের ভিতরে, এই হাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কবজা দিয়েছেন। আপনি হাতকে মুষ্টি মারতে পারেন, ভাত খেতে পারেন, 5 আঙ্গুল একসাথে করতে পারেন। যদি আল্লাহ এই হাতের ভিতরে যদি কবজা না দিতেন, তাহলে এই হাতটা কাঁটা চামচের মতো হয়ে যেত।
আপনাকে আল্লাহ কবজা দিয়েছেন, আপনি ওই কবজার বিনিময়ে আপনি বাঁকা হতে পারেন, সিজদায় যেতে পারেন, নড়াচড়া করতে পারেন। যদি আল্লাহ কোমরে, যদি এই কোমরে, হাঁটুতে, গিরাতে যদি আল্লাহ কবজা না দিতেন, চিন্তা করে দেখেন তো, সুজা সুপারি গাছের মতো দাঁড়িয়ে কিছু করার সুযোগ সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি যেহেতু আত্মসমর্পণকারী হিসেবে তোমাদেরকে তৈরি করেছি, আমি আল্লাহ ওইভাবে করে তৈরি করেছি যেন তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কদমে রুকু সিজদা দিতে পারো। বলুন সুবহানাল্লাহ। একবারও চিন্তা করি না যে আমি কার দয়া নিয়ে বেঁচে আছি। যদি কার দয়া নিয়ে বেঁচে আছি এটা যদি চিন্তায় আসতো, তাহলে কোনো মুসলমান নিজেকে আল্লাহর কদমে সমর্পণ করা ছাড়া কেউ নিজেকে বিরত রাখতে পারত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিলহজ মাসের 10টা দিনকে আমি বেশি প্রাধান্য দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ বলেন 10টা দিন নয়, 10টা রাতকে আমি সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি, যেই রাতগুলো নিয়ে আমি আল্লাহ শপথ করেছি। বলুন সুবহানাল্লাহ। ওয়াল ফাজর, ফজরের শপথ করেছে, আর ওয়া লায়ালিন আশর, আর 10 রাতের শপথ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এই 10 রাত এবং এই ফজরের শপথের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অফুরন্ত নিয়ামত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফজরে যারা নামাজ পড়ে রুজি রোজগারের জন্য বের হয়, তার রুজি রোজগারে অফুরন্ত বারাকা দেয় কে? ট্রাই করে দেখবেন, ফজরের নামাজ পড়ে আপনি রুজি রোজগারে বের হবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রুজি রোজগারে এত বারাকা দিয়েছে যেই বারাকার উপর আপনি সন্তুষ্ট। আর ফজরের নামাজের পরে সচরাচর যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপর ডাবল বারাকা, তাদের উপর কি ডাবল বারাকা। শুধু এখানে না, আখিরাতেও আপনার জন্য কোরআনের পক্ষ থেকে ফায়দা পাবেন। সেটা হচ্ছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে তাদের জন্য কোরআন আল্লাহর রাজ সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামাল আশরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নাই। সুতরাং এই 10 দিনে যত বেশি পারেন ফরজ নামাজের পাশাপাশি যত বেশি পারা যায় আল্লাহর দরবারে নফল ইবাদত বেশি করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা এটা গুরুত্ব বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে এই মাসের ভিতরে এমন একটা দিন আছে যেই দিনে আমার আল্লাহর রহমতের জোয়ার বান্দার উপরে প্রবাহিত হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। রহমতের জোয়ার চলে বান্দার উপরে। আল্লাহর হাবিব বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহ ফীহি আবাদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা। আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা দিন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন
যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুনাহগার জাহান্নামী বান্দাকে মুক্ত করে দেয়, যত বেশি গুনাহগার বান্দাকে অন্য কোনো দিনে আল্লাহ নাজাত দেয় না। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ এই দিন জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই 10 দিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আরেকটা দিবস আছে, সেই দিবস হচ্ছে ইয়াউমুল উযহিয়া, কোরবানির দিবস। যেদিন খোদার গোলামেরা আমার মাওলার সন্তুষ্টির জন্য পশু কোরবানির মাধ্যমে তাদের নিজেদের নফসকে কোরবানি দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার। এই 10 দিনের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিবস রেখেছে যে সবচেয়ে মহিমান্বিত দিন হচ্ছে ইয়াউমুন নাহার বা কোরবানির দিন। বলুন সুবহানাল্লাহ। কোরবানির দিন এত মহিমান্বিত যেটা আপনি কল্পনাও করতে পারবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি দেয়, আর সেই কোরবানি যদি হালাল রুজি দিয়ে হয়, তাহলে ওই কোরবানির পশুর গায়ে যত পশম ছিল, যত লোম ছিল, প্রতিটা লোমের বিনিময়ে একটা একটা সওয়াব আল্লাহ কোরবানি দাতার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। গরুর ফসলের কথা বাদেই দিলাম, ছাগলের ফসল কি কেউ এই পর্যন্ত গুনতে পেরেছে? পারে নাই তো, কিয়ামত পর্যন্ত পারবে? এত পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এজন্য আল্লাহ রাসূল বলেন যে ইন্না আযমাল আইয়ামি ইনদাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহার। এখানে কোরবানির দিন আছে। তো এই 10 দিবসে আপনার আমল কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। উম্মত রে, এই 10 দিবসে যে কাজগুলো করবা তার মধ্যে 1 নাম্বার হচ্ছে বেশি বেশি আমার আল্লাহর তাহলিল আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলিল কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে তাহলিল। যে যত বেশি পড়তে পারবে আমার আল্লাহ তাকে তত বেশি জাযা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে তাহমিদ। আপনি পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাহলিল, তাকবীর আর তাহমিদ, এই 3টা দিয়ে আপনার জবানকে সচল রাখবেন, আর মাওলা আপনার উপরে রহমত সচল রাখবে। বলুন সুবহানাল্লাহ। এই তাহলিল করার জন্য ওযু লাগে না তো? যখন যে অবস্থায় আছেন বাথরুম ছাড়া, যেখানে আছেন সেখানেই তাহলিল পড়বেন কার? তাকবীর দিবেন কার? এরপরে তাহমিদ প্রশংসা করবেন কার? তারপরে আল্লাহর রাসূল বলেন, এই 10 দিনে আরো কিছু আমল আছে। তার মধ্যে অন্যতম আমল হচ্ছে বেশিরভাগ নফল রোজা রাখা। বেশিরভাগ কি করা? নফল রোজা রাখা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআজিল হাজ্জাতি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। রোজার প্রতি যত্নবান হও। কেন রোজা রাখবেন? ওই আরাফাতের দিনের রোজার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, যদি আরাফাতের দিন রোজা রাখতে পারো, এটা আমাদের জন্য প্রযোজ্য, আবার হাজী সাহেবদের জন্য প্রযোজ্য নয়। আল্লাহর পয়গম্বর বলেন, যারা হাজী নয়, গায়রে হাজী, যারা স্বাভাবিক অবস্থায় আছে, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত যদি আরাফাতের দিন রোজা রাখতে পারো, তাহলে আমার আল্লাহ পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ বান্দার মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, ওই দিন খেয়ালেই থাকে না রোজা রাখার কথা। তো আমাদেরকে এই রোজাটা রাখার জন্য চেষ্টা করতে হবে। ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশর। তারপরে এই মাসে আল্লাহ ইয়াউমুন নাহার রেখেছেন, এজন্য কিছু আমল আছে। যারা কুরবানি দিবেন তাদের জন্য বিশেষ করে, আর যারা কুরবানি দিবেন না তাদের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলালা যিলহজ্জা, উম্মত রে, যখন তোমরা জিলহজ মাসে চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম মাইয়ুদাহিয়া, যদি তোমাদের মধ্যে কেউ কুরবানি দেওয়ার জন্য ইরাদা করে, ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ চুল দাড়ি কাটা থেকে নিজেকে বিরত রাখে। যদি সে এগুলো থেকে বিরত রাখে, তাহলে আমার আল্লাহ তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তারপর যেহেতু আপনি কুরবানি দিবেন, 1 তারিখের আগে নখ কেটে ফেলবেন। নাভির নিচের পশম কেটে ফেলবেন, নাকের ভিতরের পশম কেটে ফেলবেন, বগলের পশম কেটে ফেলবেন। এটা করবেন। আজকে হচ্ছে জিলকাদা মাসের 26 তারিখ, তাহলে এই 4 দিন সময় আছে, 4 দিনের ভিতরে আপনি এটা সেরে ফেলবেন। হদ্দুজুর ফরজ আদায় করেন, দেড়ে নবলি মহত্ব করিস না। ফরজ তো আপনার সার্বক্ষণিক ফরজ, কিন্তু এই কাজগুলো নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত, নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত। ওয়াল ফাজরি ওয়া লায়ালি আশর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 10 দিনের ভিতরে ও আমার গোলামেরা তোমরা হজ করবা আর আমার নামে কুরবানি দিবা, সালাত আদায় করবা। বলুন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেবেরা গিয়েছেন তাদের সৌভাগ্য তো সব কিছুই সৌভাগ্য, বড় সৌভাগ্য হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। বড় সৌভাগ্য হচ্ছে ওই মিনায় গিয়ে কুরবানি দেওয়া। বড় সৌভাগ্য হচ্ছে মুজদালিফায় মাটিতে 1 রাত অতিবাহিত করে দেওয়া। বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে খানায় কাবা তাওয়াফ করা। সৌভাগ্যের বিষয় হচ্ছে সেই সাফা মারওয়া সাই করা। সৌভাগ্যের বিষয় হচ্ছে হাজরে আসওয়াদের চুম্বন দেওয়া। তাহলে খেয়াল রাখবেন, এটা আগে ভাগে বলে দিচ্ছি, আগামী জুমায়ও বলা হতে পারে যে আমাদের জিলহজ মাসে যে 10 দিনের আমল আছে, তার মধ্যে আরেকটি আমল হচ্ছে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর দিবেন। কার জন্য? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাহাব আমল, বেশি বেশি আল্লাহর দরবারে তাওবা করবা। এই 10 দিন যে খোদার গোলামেরা বেশি বেশি তাওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আন সাইয়্যাতি ওয়া ইয়ালামু মা তাফআলুন। খোদার গোলাম রে, তোমার মালিক এমন সত্তা
খোদার গোলামরা যখন নিজের পাপের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, আমার আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দার তাওবা কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। শুধু তাওবা কবুল করি না, ওয়া আফু আনিস সাইয়্যাত। খোদার গোলাম রে, তোমার মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যত গুনাহ আছে, কবিরা গুনাহ ব্যতীত যত সগীরা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে এই 10 দিন বেশি বেশি কি করতে হবে? তাওবা ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? তাওবা ইস্তিগফার করতে হবে। 2 নাম্বার, ফরজ সালাতের পাশাপাশি বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। বেশি বেশি নফল সালাত। মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এরপরে 6 রাকাত, এরপরে ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে ফজরের নামাজ পড়ে মসজিদে অবস্থান করবেন, সূর্য ওঠার পরে আবার সালাতুল চাষ্ট করবেন। এভাবে করে সালাতুদ দুহা করবেন। রাতের গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, পারলে সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। এই নফল ইবাদত, নফল সালাত যত বেশি করবেন, আমার মাওলা তত বেশি রহমতের দরিয়া প্রবাহিত করবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে বেশি বেশি আল্লাহর জিকির করবেন। কার জিকির? আল্লাহর জিকির। মাঝে মাঝে আমি বলি যে আমাদের মুখে এখন আল্লাহর জিকিরের চাইতে বান্দার জিকির বেশি। এজন্য মুখে